হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। অনেকদিন পর ভিডিও শ্যুট করছি আর সামনের থেকে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তো এখন সময় হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, মানে সরি 1টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে কোনো ইচ্ছা ছিল না, শরীরে কোনো শক্তি নেই, মনে বল নেই, তো সব কিছু মিলিয়ে আর কি একটু ভালো লাগছিল না, তো তার জন্য করে ভিডিও শ্যুট করিনি সকাল থেকে। তো এখন মনে হচ্ছে না ভিডিওটা শুরু করি। আর সকাল থেকে তো সমস্ত কাজ বাজ হয়েছে, সকালে খাওয়া দাওয়া হয়েছে, দুপুরবেলার জন্য রান্নাবান্না হয়েছে, আর এদিকে সোনামা উকি দিচ্ছে, ওই দেখো রান্নাবান্না হয়েছে আর বর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা পাশে থেকো, সাথে থেকো। ওই চেয়ারটার উপরে উঠো। আমার মা এখন সুস্থ, তাই না? আগে তো জ্বর আগে তো মার জ্বর ছিল, কত সেবা যত্ন করছি, কত সেবা যত্ন করছে। ভিডিওটা মানে আজকে যে ভিডিওটা পোস্ট করলাম, ওই ভিডিওটা মানে 4-5 দিন আগের ভিডিও। তো তারপরে আমি আবার অনেক দিন অসুস্থ ছিলাম, জ্বর ছিল, ডায়রিয়া ছিল, মেয়ের পরে আমারে ধরেছে। তো সেটা তোমরা পরে জানতে পারবে আস্তে আস্তে। আমি মার জ্বর করতে দিয়েছি রাতে, বাবা রান্না করে মারে দিয়েছে, মা খাইছে, মাথায় শুয়াইছে, হাত গুলে দিয়েছে, এত কিছু করেছে। আমি ঘুমাইছিলাম কারণ কি পড়া শরীরটা ভালো ছিল না। যাই হোক, আমার চলো ভিডিওটার সাথে থেকো। শরীরটা খারাপ ছিল, তার জন্য মাথা ব্যথা করতেছিল, মাথা ব্যথার জন্য ঘুম আসতেছিল, আর চোখ বন্ধ করলেই ঘুম উড়ে ওর যায়। জ্বরের পর না শরীরটা এতটা দুর্বল হয়ে গেছে, সারাদিন বলে যে মা মাথা ব্যথা করে, আর খেতে তো পারেই না, সাথে হচ্ছে দুর্বল, শুধু ঘুমায়। যেমন ওই দুপুরবেলা হলে অনেক চিল্লাপাল্লা করে তারপরে ঘুম পাড়াতে হতো, কিন্তু এই কটা দিন আমাকে ওই কাজটা করতে হয়নি। একদম দুপুর হয়েছে, খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, সুন্দর একা একা নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আর কী রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই, তারপরে ঘরের কাজকর্ম করব। সকাল থেকে কোনো কাজই ওইভাবে গুছিয়ে করা হয়নি, চলো। তো এখানে দেখো রান্না করেছিলাম হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছটা না আগে একদিন রান্না করেছি, একটু ভালো লাগেনি আমার মুখে, তো তার জন্য করে আজকে আবার সরিষা দিয়ে রান্না করলাম, দেখা যাক কেমন লাগে। আর জলে পড়ে না মাছে কেমন একটা গন্ধ হয়ে গেছে আর কি, ভালো লাগে না মুখে। সরে দাঁড়া বাবা, অন্ধকার লাগে, সরে দাঁড়াও, নিচে নামাও। আর এই হচ্ছে পটল ভাজি, সাথে একটু ডাল করার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে মন শরীর কোনোটাই ঠিক নেই, তার জন্য করলাম না। এটা দিয়ে খাওয়া হবে আমাদের, বলো। চুলে বাঁধতে বাঁধতে তুমি যত করে দিয়েছো, ওটা কেমন ও বেশি না দাও, গলা উঁচু কর। কেমন হয়েছে জানাই দিও, একটু বেবি খাবে বন্ধ আছে সুন্দর। ওয়াও, তোমরা তো শুকে দেখো, তোমরা শুকে দেখবে, দাঁড়িয়ে দাও। ও বাবা তোমার ইটা কই, টিপটা পড়ার সেটা আমি টেবিলে নিয়ে আসো। সরাই নিয়েছে? মনে নেই ও মা, লাস্টেই পড়া যাও করে তো বুকা একটা পেয়েছি, একটা কালো টিপ পাইছো? এদিকে
যাও ক্লাস করে। ঠিক আছে, আমি দিদি দেখিনি আসতে, আমি দিদি খাবার। তো বন্ধুরা, ভাবলাম কি ঘরের কাজকর্ম শুরু করার আগে আগে মেয়েটাকে স্নান করে দিই। আর দুপুরবেলা খাবার তো খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এখন স্নান করিয়ে দিয়ে তারপর রুমে এসে মাথাটাতে আছড়ে দিলাম ভালো করে। আর গলায় একটুখানি পাউডার দিয়ে দিলাম, কারণ মাঝে 2-1 দিন এত গরম পড়েছিল, গরমের কারণে না মানে ওর গরম পড়লে পরে গলায় ঘাম বেশি উঠবে, আর কোথাও ঘাম বেশি উঠবে না, শুধু গলাতেই দেখা যায়। তো তার জন্য করে একটু পাউডার দিয়ে দিলাম। আর আজকে আবার বৃষ্টি হচ্ছে বেশ ভালোই, 2 দিন ধরে আর কি, তো বৃষ্টির জন্য আরও তাড়াতাড়ি কমে যাবে। তো যাই হোক, আবার একটু একটু করে আমরা স্বাভাবিক জীবনে ফিরছি। কারণ এর আগে যে ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো ওটা প্রায় আজ থেকে 10 দিন আগে হবে, হয়তো বা 10 কি 11 দিন আগে আর কি। তখন মেয়েটা অসুস্থ ছিল, তো মেয়েটা সুস্থ হলো মোটামুটি, তারপর হলাম আমি অসুস্থ। আমার প্রথমে 2-3 দিন ধরে একটু পেটটা কেমন ব্যথা ব্যথা করছিল, তো তারপরে ডায়রিয়া, তারপর হচ্ছে জ্বর। তো এই নিয়ে আমাদের প্রায় 2 সপ্তাহ আমরা এতটা খারাপ সময়ের ভিতর দিয়ে গিয়েছি, কি আর বলবো তোমাদের। মেয়ে অসুস্থ হলে মেয়েকে আমি দেখার জন্য আছি, আর আমি অসুস্থ হলে আমাকে কে দেখবে বলো তো? একদিকে বরের ডিউটি থাকে, একদিকে বাসায় এসে রান্না বান্না কাজকাম করা, এটা তো একদমই সম্ভব হয় না। তো তারপরেও হঠাৎ একদিন জ্বরটা, ভাগ্যিস জ্বরটা একদিন ছিল, বেশি দিন থাকেনি আর কি। ওই বিকেলবেলা করে উঠেছে আর রাত্রেবেলা করে পড়েছে, কিন্তু জ্বর একদিন থাকলেও জ্বরের যে রেস্টটা সেটা আমাকে বহুদিন ধরে মানে ভুগতে হয়েছে। তো এখন মোটামুটি একটু স্বাভাবিক পরিস্থিতিতে আমরা সবাই গেছি, তো সবাই একটু সুস্থ আছে। তো তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আর ভগবানের কাছে মানে প্রার্থনা করো যাতে আমরা সবাই সুস্থ থাকি। আর আমিও বলবো তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই যে একটা ভালোভাবে গুছিয়েছে, এখন খেলা গুছাইছে ভালো। সারাদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো সেগুলো এখন গোছাচ্ছি। আর 2 রুমের বিছানা গোছানো হয়েছে রুমটায়, আবার এই রুমটা বিছানা চাদর গোছানো হয়েছে, ক্যামেরার দিকে ঘুরে দেখা যাচ্ছে না মনে হয়। তো এগুলো গোছানো হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে তারপর ঠাকুর ঘরটা মুছে স্নান করবো। হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি। আর সোনা ওদিকে খেলার জন্য রেডি, মার সাথে খেলার জন্য সাজুগুজু করেছে। দেখো কত খেলনা। ও বাইরে যেগুলো খেলা ছিল সেইগুলো কই গেছে মা? যেগুলো খেলা ছিল সেইগুলো কই? যে তো মেয়ের খেলনাগুলো গুছিয়ে রেখে তারপর দেখো বড় রুমটাতে চলে আসলাম। এই বড় রুমটায় ভেবেছি আপাতত পরিষ্কার করব, আর 2টো রুম পরিষ্কার করব না, কারণ কি বাইরে একটানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভিতরে পরিষ্কার করলে আর কি মুছলে আর কি ওটা শুকাবে না তাড়াতাড়ি করে। তো তারপরও দেখলাম যে একটা রুম মুছলাম, আরেকটা রুম মুছতে পারলাম না, কেমন যেন লাগছিল। তো তার জন্য করে 3টা রুমে একদম মুছে নিয়েছি। আর ঘরগুলো মুছার আগে ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি করে শুকায় যায়। আমি এরকমই করি প্রতিদিন, মানে যখনই ঘর মুছি তখনই ফ্যানটা ছেড়ে দিই যাতে তাড়াতাড়ি করে আমার ঘরটা শুকিয়ে যায়, সেটা রোদ হোক বৃষ্টি হোক যাই হোক। শরীরটা যেমন মানে খুব একটা ভালো নেই, মোটামুটি একটু সুস্থর দিকে গেছি, এই জন্য বেশি একটা কাজের দিকে যাব না। আর দেখবো অনেকদিন যেহেতু ঘরের ওরকমভাবে কাজ করা হয় না, তার জন্য করে একটা কাজ করতে যাচ্ছি আরেকটা কাজ বেরিয়ে আসছি, কিন্তু কিচ্ছু করার নেই, কোনো কাজই করব না। খুশি হয়েছ? আরো আমি একটা নেই। তোমরা ওই ডায়লগটা বললা না, কি বলেছিল? এই ডায়লগটা বলবে, ওর থেকে যদি কিছু নেওয়া হয় না তাহলে ডায়লগটা বলবে যে মা তুমি নাও না, আমার কোনো অসুবিধা নেই, এত সুন্দর করে বলে। চলো টাটা। এ মা গো, পুরো ভিজে গেল। ওদিকে বসে বসে একটুখানি টিভি দেখছিলাম, আর এদিকটায় দেখো এতটা পরিমাণে বৃষ্টি নেমেছে আমি বুঝতেই পারিনি। এই দেখো নিচটা ভিজে গেল, মাত্র মুছতে গেলাম, বোঝা যাচ্ছে না। আর বারান্দাটার অবস্থা দেখো, মাত্র মুছে আমি রুমে গিয়ে বসেছি, একটুখানি টিভি দেখছিলাম, একটা সিরিয়াল হচ্ছে, সিরিয়ালটা আমি দেখি, তো দেখতেছিলাম বসে বসে। আর এদিকে দেখো ধুমধুম করে বৃষ্টি নেমে গেল, ধুমধুমার বৃষ্টি আর কি, ধুমধুম করে না। তো যাই হোক, এদিকটায় দেখো
সেই বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়েছে টানা এই 2 দিন ধরে। তো আজকে বৃষ্টির পরিমাণটা একটু বেশিই হচ্ছে আগামী মানে গতকালকের তুলনায়। এই দেখো আরও জোরে নেমে গেল। গত ঝড় বৃষ্টিতে তো আমার বাবার 2টো ঘেরই ডুবে গেছে, আর এবার কি হবে কে জানে। শ্বশুরটা জাগ্নো ছিল আর কি। আর এদিকে দাও কি বৃষ্টি হচ্ছে রে, বাপরে বাপ। আর ওইখানটায় দেখো, ওই যে নিচটায় জল জমে গেছে, দেখতে পাচ্ছ? তবে এবারে বৃষ্টিতে পরিবর্তনটা হচ্ছে, বাতাস হচ্ছে না আর কি। এর আগে বৃষ্টিতে যেমন ঝড় বাতাস বৃষ্টি সব একসাথে হয়েছিল, এবারটা সেরকমটা হচ্ছে না। চলো স্নান করতে যাই। আরেকটা জিনিস তোমাদের দেখাই, ওইখানটায় দেখো কিছু পোলাপান আর কি মাছ ধরছে বড়শি দিয়ে, জল জমে গেছে যেহেতু। আর ওই সামনেটা ডোবা ছিল অনেকটা জায়গায়, তো ওইখানে হয়তো বা কিছু আজে বাজে মাছ থাকতে পারে, তো সেটাই হয়তো বড়শি ফেলে ধরছে আর কি। এর আগে বড় পোলাপানরা ছিল, ওরা চলে গেছে বৃষ্টিতে, আর এই ছোটোগুলো এখন দাঁড়িয়ে আছে। আর ওই রুমটাতে মনে হচ্ছে, রুমটা বলছি, ওই জায়গাটা মনে হচ্ছে বিল্ডিং করা হবে। হাতটা কাঁপছে আমার, গতকালকে দেখছি পরিষ্কার করলো ওই জায়গাটা। তো বন্ধুরা দেখো ছাদের কি অবস্থা। আর এদিকে আমি গামলা পাতায় রাখলাম। আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও, ধীরে ধীরে দাও, স্লিপ না করো। সেই রেমালের মতো অবস্থা। এই দেখো কতখানি জল জমে গেছে, পুরো পা ঢুকে যাচ্ছে। তো দেখো গাছগুলোর অবস্থা কি, অন্ধকার হয়ে গেছে, আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। একটুখানি থামছে, আর উপরে দেখো মেঘ দৌড়াচ্ছে নিজ গতিতে। হ্যাঁ মা, গাছগুলোর কি অবস্থা। হ্যাঁ বলো। ওই লাউ ডগাটা ওই মাথা ওদিকে চলে গেছে। চলো তাড়াতাড়ি ফুলটা তুলে নি, আবার বৃষ্টি আমছে। বলো। তো ছাদে গিয়েছিলাম ফুল তুলতে, বৃষ্টিটা একটু কমেছিল সেই পাকে গিয়েছিলাম, কিন্তু ফুল তুলতে তুলতে বকবক করতে করতে এদিকে বৃষ্টিও নেমে গেছে, আর ভিজেও গেছে কিছুটা। তো এখানে দেখো ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিলাম, আর একটু সময় এখন রেস্ট নেব। আর বিকাল হয়ে গেছে, বেশি একটা সময় রেস্ট নিতে পারবো না, কারণ এখন ওই 4টার মতো বেজে গেছে, এখন সময়ও নেই। তো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার সময়। সন্ধ্যা বলতে এখন ওই সন্ধ্যা বলা যায় না, রাত বলা যায়, 9টা বাজে। তো দুপুরবেলা দেখেছিলে যে গামলাটা পেতে রেখেছিলাম বৃষ্টিতে জল ধরার জন্য। তো বৃষ্টিতে 1 গামলা জল ধরেছে, আরও অনেক বৃষ্টি হয়েছে, কোনো পাতিল নেই ধরার, তো তার জন্য ধরতে পারলাম না। তো গামলাটা এখন নিয়ে এসেছি, আর এখানে পটগুলো নিয়ে নিয়েছি হাতের কাছে। এখন এই জলটা পটে রাখবো। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমার চোখের কোনো পার্থক্য দেখতে পাচ্ছ তোমরা? কোন চোখটা কেমন আছে দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। এই চোখটাতে না সন্ধ্যাবেলা বসে বসে মেয়েকে পড়াচ্ছিলাম, আর দেখতেছিলাম উপরটা কেমন একটা মশায় কামড়ানোর পর আর কি একটা হালকা ফুলে যে কোটার মতো হয় না, ওরকমটা দেখতে পেয়েছি। তো দেখার পর আস্তে আস্তে দেখলাম ওটা মিলে যাচ্ছে চোখের পাতার সাথে, আর চোখটা কেমন পিঠার মতো এরকম ফুলে যাচ্ছে। তো এখনও এরকম ফোলাই আছে, ব্যথা নেই, ফুলা আছে আর কি। কেমন লাগছে চোখ ফুলে আমাকে। এমনিতে চোখ হচ্ছে এরকম সুপারির মতো চোখ। যাই হোক, চলো আর বেশি ঢং দেখিয়ে লাভ নেই, এখন এই পটগুলো ভরে নিই। পোজ দেওয়ার আর পাচ্ছি না, বুঝলে তো। চলো ঢং ঢং করে লাভ নেই, কাজটা করে নিই আগে। আগে এটা দিয়ে শুরু করি, তাই না? এই পটগুলো ভরতে অসুবিধা হয়, বড় পটটার মুখটাও বড়, আর জল ভরতে অসুবিধা হয় না। হ্যাঁ বলো। নো, সন্ধ্যাবেলা মেয়েকে পড়তে বসিয়েছিলাম, ভেবেছিলাম একটু সুন্দর করে পড়িয়ে আসবো, পড়াতে দেয়নি। 1 অক্ষর লিখে বসেছিল, কত পাকা পাকা কথা, মানে সেটা না শুনলে তোমরা বুঝতে পারবে না।
এত পাকা পাকা কথা। মারে সারাদিন ড্রয়িং করবে, ড্রয়িং করতে এত ভালোবাসে যে সারাদিন ড্রয়িং করবে। তার ড্রয়িং করলে কি হবে, পড়তেও তো হবে তাই না? মা বলো, তার জন্য করে আমি ড্রয়িং এর খাতা তুলে রেখেছি, এখন জ্ঞান জ্ঞান করতেছে। মা দিও না। তোমার আমার খাতাটা দাও না। যাও গিয়ে বসো, ওই বড় রুমের আলো বন্ধ করো। তুমি দেখছো? সেটা আমি পরে বুঝে নেবো, যাও। আমায় কি বলে জানো তো, আমি কেমন মা যে আমি সারাক্ষণ ওকে বই পড়াই। আমি হাসবো না কাঁদবো নাকি রাগ দেখাবো বুঝেই পাই না। আমি কেমন মা তোমরাই বলো। তোমাদের বাচ্চা, যাদের বাচ্চা আছে তারা একটু জানিও এরকমটা করে কিনা তোমাদের বাচ্চারা। চলো, বেশি বক বক করবো না, এই পটগুলো ভরে নিই, তারপর আবার যদি ভিডিও শুট করি, কোনো কাজ থাকে আমার, তখন দেখাবো। চলো। তো তোমাদের সাথে বকবক করতে করতে তো একটা পট ভরা হলো, আর বাকি পটগুলো আমি অফ ক্যামেরায় ভরে নিয়েছি। একটা মাত্রই বাকি আছে। 4টা ভরা হয়েছে, না 4টা না 5টা ভরা হয়েছে, এটা নিয়ে 6টা। তো জল যতটুকু আছে আশা করছি সবগুলো পট ভরে যাবে। ভরে তো গিয়েছে অলরেডি, একটা বাকি আছে। আর যদি জল থেকে যায় তাহলে ছোট ছোট পট আছে, ওগুলোতে তুলে রাখবো। তো এটা বেশ কাজে দেবে, কারণ গত বৃষ্টিতে জল ধরে রেখেছিলাম। আমার বর একটু চোখের থেকে জল খায়নি, ওই পটের থেকেই খেয়ে নিয়েছে আর কি। একটা পটের জল দিয়ে আমি চা করতে পারিনি, তো এবারও সেম কাহিনী হবে। আর এই জল খাওয়া নিয়ে বরের সাথে ঝগড়া করেছিলাম আমি। কেন বলো তো, আমি তো চা খাওয়ার জন্য জলটা ধরে রেখেছিলাম, সেই জলটাও খেয়ে নিয়েছে। তো আমাকে যুক্তি দিচ্ছে যে তোমার 7 জন্মের ভাগ্য ভালো যে তোমার তোলা জল আমি খেয়েছি আর কি। তো বন্ধুরা দেখো, এখানে পটগুলো ভরে এই ওয়ারড্রপটার উপর রেখে দিয়েছি। কটা পট ভরেছি, 1টা 2টো 3টে 4টে 5টা, আর ওই মাঝখানের বড়টা, 6টা পটে জল ভরা হয়েছে। আর এখানে রাখলাম, এখান থেকে সুবিধা হবে আমার বরের খেতে, কারণ কি এই জলগুলো একটা দিয়েও আমি চা বানাতে পারবো না, এটা সবটাই ও খেয়ে নেবে। ও গ্লাস মানে জগের থেকে আর জল ঢেলে গ্লাসে করে খাবে না, এখান থেকে ডাইরেক্ট খাবে। তো যাই হোক, ভরে রেখেছি ওর যাতে সুবিধা হয় আর কি। আর এখানে দেখতে পাচ্ছ বড় পট, এটা কেনা জল আর কি, দেখাই দিই তোমাদের, ফ্রেশ কোম্পানি। কারণ কি তোমরা তো জানোই যে আমাদের মা মেয়ে দুজনে ডায়রিয়া হয়েছিল, তো ডায়রিয়া একদমই কম ছিল না। তো আমার বর বলছিল হয়তো বা জলের কারণে মনে হচ্ছে, তো তার জন্য করে কেনা জল নিয়ে এসেছিল, তো সেটাই। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 10টা 25 বাজে। তো বরের জন্য অনেকটা সময় অপেক্ষা করলাম, আসছে না দেখে ফোন করলাম, তো বলল যে আজকে আসবে না, একবারে নাইট ডিউটি করে আসবে। কারণ কি এক কলিগের আত্মীয় মারা গেছে, তো সে তো ডিউটি করতে পারবে না, তো তার জন্য করে তার ডিউটিটা আমার বরই করে দিচ্ছে আর কি। তো তার জন্য করে আসবে না। তো আর অপেক্ষা করে লাভ নেই, এখন খেতে বসে পড়ি। পটল ভাজি, সাথে 2 পিস পেঁয়াজ কেটে নিলাম মাছের ঝোলের সাথে আর কি। তো ভেবেছিলাম বর আসলে পরে একটু টক রান্না করব, তো একার জন্য আর রান্না করব না। এই হচ্ছে খাবার। আর মেয়ে তো ডিম ভাজি করে দিয়েছিলাম, মেয়ে ওটা দিয়ে খেয়ে নিয়েছে। এই হচ্ছে সেই মাছের ঝোলটা। তো আগের দিনে যেমনটা গন্ধ গন্ধ লেগেছিল অতটা লাগেনি আজকে, তো ভালোই লেগেছে। আর আমি অসুস্থ হওয়ার পরে এটাই মনে হয় যে ফার্স্ট মাছ খেলাম আর কি। রান্না হয়েছে কিন্তু মুখে তুলতে পারিনি, এতটা গন্ধ লাগছিল মাছে, কেন জানি না। তো চলো, এমনিতে জ্বর হলে পরে আমি কিছু খেতে পারি না, মানে একটা বদ অভ্যাস আছে, এটা পুরনো অভ্যাস। আর ও তো মাছ, যাই হোক খেয়ে নি চলো। তো বন্ধুরা ঘুমানোর সময় হয়ে গেল, আর এখন সময় হচ্ছে পাক্কা 11টা বাজে। তো এখন বিছানা করে নিয়েছি, এদিকে দেখো, ওই দেখো, এই এই পাশটা ফাঁকা, আর এই পাশে মা আমি দুজনে শুয়ে পড়বো। অনুশ্রী, এদিকটা আসো। তো অনুশ্রী এখনো জানে না, ঠিক আছে। তোমার বাবা কোথায়? বাবা হুম, অফিসে। বাসায় আসবে না? আসবে। কখন? জানো না? আজকে তো একবারও বললো না যে মা বাবা আসে না কেন, সন্ধ্যার দিকে বলছিল, কিন্তু তারপর এত রাত হয়ে গেল, এখন ওর খেয়াল হচ্ছে না। বিছানা করা দেখে বারবার বলছে, মা বিছানা করছো কেন, বাবা আজকে বাসায় আসবে না, কেন? বাবা ডিউটি করবে রাতে, তারপর সকালে আসবে।
কি সত্যি বলছি, বাবা ফোন করলো না তখন? আজকে আমি তুমি দুজনে রাগ হচ্ছে? তাহলে কি বাবার সাথে কথা বলতে চাও? হুম, ছোট মানুষ তো মানে ভিতরে একটু জেদটা একটু বেশি। বলবে কি বাবা কেন ফোন করে বললো না, বাবা তো বলে গেল যে রাত্রে আসবে, তাহলে কেন সকালে আসবে, এরকম প্রশ্ন করবে। চলো একটু ভিডিও কল করে কথা বলি। কথা বলবা তো? বাবা তো সকালে গেছে। হুম, তো সকালে গেছে, সকালে গেছে। সকাল থেকে সকাল তাতে গেলে বিকালে আছে, সকাল তাতে গেলে বিকালে আছে। আজকে বিকালে তো আসেনি। ও, হাত লেগে যাচ্ছে। মা গো। তুমি ভিডিওটা একটু বন্ধ করো। কেন? দাঁড়াও দাঁড়াও, একটু কাজ চলো আছে। তাহলে, ঠিক আছে। আমি দাঁড়াও দাঁড়াও। অনুশ্রী দপাস করে ক্যামেরাটা অফ করে দিয়েছে। অফ করে দিয়ে বলতেছে যে মা বাবা আসতেছে না কেন? তোমার বাবার অফিসে এক আঙ্কেলের শ্বশুর মারা গেছে, তো সেই জন্য সে আঙ্কেল আসতে পারে নাই, তার জন্য করে তোমার বাবা ডিউটি করছে। ঠিক আছে? তোমার মন খারাপ হচ্ছে? আর একটা বলো। বাবা না আসলে আবার ভালো লাগে না। বাবা মানে গেম নামানো হয়েছে, গাড়ি গেম। বাবা, এই জন্য তোমার রাগ হচ্ছে? তোমার বাবা আসলে মোবাইল দেখতে পারবা, এখন আর দেখতে পারবে না, তাই না? ও, তাহলে তো হয়েছে। ঠিক আছে, চলো। চলো বন্ধুরা, তো গরুর মতো। ভিডিওটা এখানে শেষ করে দিই, অনেক রাত হয়ে গেছে। আজকে সকাল থেকে ভিডিওটা না, দুপুর থেকে ভিডিওটা শুরু করছি, একদম রাত 11টা পর্যন্ত টানলাম। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট। টাটা বলে দাও।